রাজধানীর লালমাটিয়ায় ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিতে অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ডিএমপি। গোলাম মোস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেপ্তার করি। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, মব উস্কে দেওয়া রিংকুকে গ্রেপ্তার করা হয়। আমরা যেটা জানতে পেরেছি, দুজন ভদ্রমহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মোস্তফা রিন্টু যিনি, তার সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মোস্তফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবরোধ করে এবং এই প্রেক্ষিতে ওদিন যে যার যার মতো অবস্থায় চলে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মোস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেপ্তার করি। যেহেতু মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তাকে ইতিমধ্যে 54 ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়মিত আসামি হিসেবে গ্রেপ্তার করা হবে। একই সংবাদ সম্মেলনে শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোহাম্মদ রাসেল হোসেনকে আটকের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। এই ঘটনাটা সংগঠনের সময় ছিল 29শে আগস্ট। এই 29শে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না, এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায়ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল। সোমবার দুপুরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। হাকিম মাহি, ঢাকা জার্নাল।